আসে। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। সৎ মানুষও আছে দেশে, তাদের জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয়, চিটিংবাজদের বড় জয়। ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার। চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। আমার জীবনটা থালা থালা ফালা করে ফেলালো। তোরা এমন সব আজে বাজে কাজকর্ম শুরু করেছে যে বাইরে আমার মান সম্মান ঠিক থাকতেছে না। মানুষের কাছে আমার নানান প্রশ্নের উত্তর দিতে হয়। উনার মেয়ে ভাইগে গেল কিনা, উনার মেয়ে কোথায় চলে গেছে, উনি কি জন্য ওই মহিলার সাথে ছবি উঠতে গেল, এই সমস্ত কারণে আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে যে এই দুই মুরব্বিক সম্মান করা উচিত না। আরে ওই যে রহিম ভাই না, উনি যে এত বড় ফাউল সেটা তো আমার আগে জানা ছিল না। আরে কার কথা বলতে আছো? ওই সে তো একটা টোটাল চাটাম খোর। ওর কোনো কারণে মানুষের হাত ধরতে যেরকম সময় লাগে না, পায়ে পড়তেও সময় লাগে না। ও নিজের জন্য যে কোনো কিছু করতে রাজি আছে, যে কোনো কিছু করতে পারে, এত নিচে নামতে পারে সে। খালুকে মাঝে মধ্যে কি কয় জানো? আঙ্কেল আব্বু ভালো আছে, মনে করো জুতোটা খুললিয়া তার সোফার মধ্যে দেই কষাই দুটো বাড়ি। তুমি সোফার মধ্যে দাও নাই কেন এখনো? হ্যাঁ, এক্ষুনি গিয়ে চটম গালের মধ্যে দুইটা জুতার বাড়ি ঠাস করে দিয়েছো। যাও দেখি তোমার কত বড় সাহস। যাও। হ্যাঁ দোস্ত, আমি হঠাৎ করে বলে ফেলেছি যে বাসা যদি তোমাকে গ্রহণ না করে মুই তো আসি, মুই তোমার জন্য বসে আছি, মানে এক প্রকার মুই অফার দিয়ে ফেলেছি। ওই বাবলা, ওই বেইমানটা কই? ওই বেইমানে কই? ওরা আমি খুন করে ফেলাবো, ওরে খুন করে ফেলাবো। কি মানে তুই কার নামে বয়? কি হয়েছে? তুই কার কথা বল? ওর নাম আমি মুখে দিবার চাই না। ওর কত বড় সাহস, ওর কত বড় কলজা আমি মাইপা দেখো। ও আমার হবু বউরে প্রস্তাব দিচ্ছে, বিয়ার প্রস্তাব দিচ্ছে। কত বড় সাহস তোর! আমি টিকার দিয়ে কই রে কই? আচ্ছা তুই কার কথা কইতেছিস? রোহিত? ওই গেছো ওই ফাউল তোর ছত্র ছায় থাইকা সাহস হয়ে গেছে গা, কলজা সোয়াসের হয়ে গেছে গা। ওর সাহস, ওর কলজা চিরতরে সব ভ্যানিশ করে দিব আজকে আমি। আমি না তোর দিকে অবাক হয়েছি। সামান্য একটা মেয়ের কথা তুই সবচেয়ে তোর ঘনিষ্ঠ বন্ধু তারই হত্যা করার পরিকল্পনা করতেছিস। আমার ঘৃণা লাগতেছে তোর। তোর যদি রহিমকে মারতে হয় তাহলে তার আগে আমি তো তোর বন্ধু, তাহলে আমার আগে মা, তারপরে রহিমকে দেব। ভাবলা কথা কইস না। আজকে কিন্তু আমার টেম্পারেচার পুরা হাই, কিন্তু 440 ভোল্টে আছে। আমি যে কোনো সময় অগ্রহণ করা দিতে পারি। কথা কম কবি, কই ওই ফাউল কই? অবশ্যই কব, অবশ্যই কব। কিন্তু ওই যে আমি তোরা কলাম তুই আমার মার, যখন আমার মারবি না জাস্ট মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কয়ে দেবো রহিম কোথায়, তখন তারও মেরে ফেলিস, আমার কোনো দুঃখ নেই। আরে বাড়ির সমস্যা পড়লাম তো, তুই অন্যের দোষ নিজের কাঁধে নিতে চাস গেলা? রহিম যে দোষ করছে, যে অন্যায় করছে, ক্ষমা নাই। খুব ভালো, খুব ভালো। যদি ক্ষমা না হয় কোনো অসুবিধা নেই। দুই বন্ধুরে মেরে ফেলা, দুই বন্ধুরে একসাথে এক জায়গা গুলি করে মেরে ফেলা, কোনো সমস্যা নেই। কিন্তু আমার সামনে তুই রহিমটা মেরে ফেলবি, তুমি সহ্য করতে পারো? তুই বুঝতে পারছস না কেনা? ওর যদি আমি না মারি, নুপুরের লোক আমার সম্পর্ক টিকবো না। না হলে না হবে, আমি বুঝলাম না। হ্যাঁ, এই দুনিয়া থেকে মেয়ে একটাই, ওই নুপুর ছাড়া আর কোনো মেয়ে নাই, তার সাথে সম্পর্ক করা যাবে না। আমার বিয়ের লেগে মাইয়া একটাই, আর কোনো মাইয়ার আমি গ্রহণ করতে পারবো না, বিয়া করতে পারবো না, চিন্তা আমি করতে পারবো না। বারে বারে বা, তার মানে নুপুরই হবে আমাকে ভাবি। আর নুপুর যদি আমাদের ভাবি হয়, তার সাথে তো আমি রহিম কেউ ফাজলামি করতে পারবো না। কারণ রহিম একটা ফাজলামি করতে যে এখন তোর গুলির মুখে পড়ছে, এখন তো তখন আমার আমার ওই তুই কিন্তু ওকালতি ম্যাচ খেলতে চাস, ফাজলামি আর সিরিয়াস কিন্তু এক জিনিস না। ওই ফাউল কই আছে এটা ক, আমার রাগ কিন্তু পড়ে যেতেছে। এবার আসল কথা শোন, তুই যে ওরে মারার হুমকি দিবি সেটা সে আগের থেকে টের পাইছে। কারণ তোর মস্তিষ্কের মধ্যে কি আছে সে বুঝে পেয়েছে। আর এই জন্য শোকে দুঃখে সে নিজেই একটা আত্মহত্যা করার পরিকল্পনা করছে। তোর মারা লাগবে না, নিজেই মরে যাবে। আবে কি ফাউল কথা কইতেছ? ছাগলের মতো কথা কস। মরার আবার প্রস্তুতি কিরে? নিজের আপন যে বন্ধু সবচেয়ে কাছে, সেই যদি তারা ভুল বোঝে, সেই যদি তারা মারার হুমকি দেয়, তার থেকে সে নিজেই নিজেরা মারে ফেলবে। এর থেকে আর দুঃখের কি আছে? হ্যাঁ, এই কারণে তো সে প্রস্তুতি নিচ্ছে, সে মরে যাবে।
কি কইতেছস? ও মরার প্রস্তুতি নিচ্ছে আর তুই এনে বয়ে কি ব্যারেন্ডা বাজাইতেছস? তোর কি একটু মায়া দেওয়া নাই? অল্লই কি মায়া দেওয়া নাই রে? নাই, একদমই না। তোদের মন যে কত ছোট সেটা আমার দেখা হয়ে গেছে। হ্যাঁ, সামান্য স্বার্থের জন্য একটা বন্ধু বন্ধুরে হত্যা করতে পারে? হ্যাঁ, এটা আমার চিন্তা করতে ঘৃণা লাগতেছে। তোদের কোনো কিছুর মধ্যে আমি নাই, যে যা ইচ্ছা করুক। এত মহান হইস না। বন্ধু বন্ধু করস, বন্ধু পে আমিও করি, বাট ওরে মারতেই না আমি। ওরে বাঁচান লিখাচ্ছি। ও কই কই? সেটা আগে করবি না তুই। আরে সব পিস্তল পিস্তল আমার সামনে বার করবো না। কই আমার বাচ্চা কই? বাইরে তুই টেবিলের নিচে থাকতে পারো, যেখানে আসস পারো। তোর আজকে খুন করে ফেলাবো। না দোস্ত, তোর হাত দিয়ে মোরে খুন করার দরকার নাই, মুই নিজে খুন হয়ে যেতেছি। দেওয়াস না সুইসাইডের সব কিছু রেডি করে ফেলাইছি। তুই তোর পিস্তলের গুলি খরচ কি জন্য করবি? কিরপিনে তোর গুলি খরচ হইবে, কিরপিনে তোর টাকা খরচ হইবে, কোনো দরকার নাই। তোর কোনো কষ্ট হবে না, তোর কোনো টাকা খরচ হইবে না। মুই নিজে সুইসাইড করে মরে যেতেছি, কোনো টেনশন নিস না তুই। তুই নাই নয়, তোর এরম বহুত বাতাবাজি আমি দেখছি। তুই মরণের বিভিন্ন ধরনের বিভিন্ন তরিকা করস, আসলে বুয়া তুই মরতে চাস না। তোর কত বড় সাহস! আমার প্রেমিকার তুই প্রেম নিবেদন করছস, বিয়া দিতে চাস তুই, তোরে আমি গুলি করে আমার আমার দোস্ত দোস্ত আমার ভুল বুঝিস না, খালি একটু লাড়া দিতে গেছিলাম, দেখি সে লড়ে কিনা। চাই দেখলাম না, সে মোটামুটি একটু সতী আছে, সে কোনো লড়ালড়ির মধ্যে নাই। আর তখন আমার কাছে মনে হয়েছে কি যে না, সে তোর জন্য ফিট হইবে। মানে আছে না অনেকগুলো কিন্তু লটর পটর টাইপের থাকে, তারা কিন্তু সাংসারিকভাবে কিন্তু এরকম লটর পটর করে বসে। কিন্তু মানে সে যদি আমার কথা লড়ে যেত, তাহলে কিন্তু তুই ব্যক্তিগত জীবনে সুখ হইতে পারলি না নে। সেজন্য একটু লাড়া দিয়ে দেখলাম। বন্ধু বন্ধু তুই আমার বল বুঝিস না, একটু পরীক্ষা করছিলাম, পরীক্ষার ফল যে এরকম ভয়ানক হবে সেটা কখনো চিন্তা করতে পারি না। বন্ধু বিশ্বাস কর, বিশ্বাস কর। আমি বোঝা পারছি তোর কথা। তুই নাই মায় আগে, তুই নাই মায়, তোর দরুম না, তোর দললে আরেক কেস হয়ে যাবো। তুই নাম, তুমি কিন্তু নাম না, আমি নামবো না। যে বন্ধুর আমি এত ভালোবাসি সেই বন্ধু মরে মারতে চাই, এই দুঃখ আমি কোন জায়গায় রাখবো? বন্ধু বিদায়, চলে যেতেছি। যাও রে, আমার প্রিয় আরেকটা বন্ধু বাবিনটাকে যদি একটু দেখতে পারতাম, আর মুখটা যদি একটু দেখতে পারতাম, বন্ধু এটা একটা ব্যবস্থা করে দেবো। দেখি বন্ধু বন্ধু, ক্ষমতা তুমি এই কাজটা করো না, এই কাজ করো না। আমি আছি তোমার সাথে, একদম চিন্তা করবো না। শোনো বন্ধু, তুমি আমার ছেড়ে চলে যেতে পারো না। যদি মরতেই হয় দুইজনে এক দড়িতে ফাঁসি দিয়ে মরবো, তারপরে তুমি আমার একে ছেড়ে যাবে না। আমার প্রকৃত বন্ধু না, তুমি আমার বন্ধু, তুমি আমার ছেড়ে যাবে না। তুমি নামো নামো, একসাথে আমরা মরবো। বন্ধু তুই আমার পায়ের নিচে এসে আমার চেয়ারটা সরাই দে, আমি চির নির্দেশ চলে যেতে চাইতেছি, প্লিজ তোর আটকাইস না। বাবলা খবরদার, এইসব কাম করতে যাস না আর টাচ করিস না, ও কিন্তু ডেঞ্জারাস অবস্থায় আছে। আর তুই নাই ভাই, এই যে বন্ধু রেখে দিচ্ছি। একদম ঠিক আছে, না। আমি এটা আমার মন থেকে করিনি, আমি মেয়েটাকে লাড়া দেওয়ার জন্য আমি টেস্ট করে দেখতে গেছি। এটা যে তেলের কিন্তু জ্বলে উঠবে, দিতে বিপরীত হয়ে যাবে, তখনই আমার বোঝা উচিত ছিল। আসলে তখন আমার দিকে তোর কাজ করে না। দেখ আমি কিন্তু লিখে দিছি, আমার মৃত্যুর জন্য তোর দায়িত্ব কি মানে। আচ্ছা, কয়েকদিন ধরে তোমার একটা কথা জিজ্ঞাসা মন থাকে না, বুঝছো? ওই যে বুস্কির জামাইটা, ওই শমসের উকিল, হের লোকে দেখা সাক্ষাৎ হয়? কি হলো আজকা, তোমার কি হয়েছে? হ্যাঁ, ওই খাটাসের নাম নিতে চোখের লিগা এর লোক আমার কখনো দেখা সাক্ষাৎ হয় না। তারপরেও যদি কোনো সময় ওই উঠতে নামতে ওর লোকে দেখা সাক্ষাৎ হয়, তারপরে আমি হ্যার লোকে কথা কই না। বুঝা পারছো? তুমি জানো না হ্যাঁ আমি দেখার পারি না। কিন্তু বেটারে দেখলে আমার খুব মায়া লাগে। কি? কেমন জানি এত নিরীহ গো বেচার একটা মানুষ, চেহারাটা কেমন জানি একটা অসহায়। এই বেচারার কপালে এত দুঃখ, এর লিগে আমার খুব খারাপ লাগতেছে। আহারে, ওই ক্ষমাটারে যদি এতই মায়াবী লাগে তাহলে যাও না, তুমি একটু কল্লাটা বাড়ায় দাও। হ্যাঁ, একটু ভাব বিনিময় করো গিয়া। হাব বেটা, আমি কি তোমার মতো 2 নাম্বার নেই? হ্যাঁ, তোমার লাহান ঘরে সুন্দরী বউ থুয়া অন্য বেটির আঁচল ধরো, আবার বড় বড় কথা কও না। ওমা, আমি আবার কার আঁচল ধরছি? তখন কার আঁচল ধরছি আজকে তুমি প্রমাণ করবা। খালি আজে বাজে কথা কও কিল লিগা? প্রমাণ তো 1-2 ব্যাপার, 1-2 ব্যাপার প্রমাণ দিবার পারি। বুড়ি বুড়ি প্রমাণ আছে, কিন্তু দেই না। ওই যে নিজের স্বামী রে ওই 10 জনের কাছে ছোট করি না, বুঝছো?
স্বামী তো স্বামীরে উপরেই রাখবার চেষ্টা করি। মাইন্সের কাছে আমার ছোট করলে আমি তাবিবি খুশি হইতাম, মগর এই ঘরের ভিতরে একলা তুমি আমার যেই অপমান করো, নির্যাতন করো, এটা তো আর সহ্য হয় না। আমার ঘরটারে তো দোজক বানায় হেলাইছো। আমি তো তোমার একটা ভালো কথা কইছিলাম, একটা গঠনমূলক কথা কইছিলাম। হ্যাঁ, যে একটা নিরীহ মানুষ অবিচার হয়েছে বেচারা প্রতি, ওটা মায়া লাগছে। তুমি এটারে তালে গোলে পেঁচায়া পুচা অন্য রাস্তায় লিয়ে গেলা কে? অন্য রাস্তায় লোক মনে তো কি করবো? তুমি এই ফাজিলটা এই খাটা সমসের গেলের নাম মুখে আনছো কি লিগা? হ্যাঁ, আমার তো চান্দি গরম হইবই কে। তখন আমি যদি ওই যে ওই ঝর্ণা বাবের দুইটা কথা কই, তাহলে তোমার চান্দি গরম হইব না? তুমি তো আমার এই ঘরেতে বের করে দিবা। ওই কার কথা কি কও? কার লগে কি তুলনা করো? হ্যাঁ, ওই ভুসকি বেটি আর আমি কি এক হইলাম নাকি? হ্যাঁ, ওই বেটির নীতি আর আমার নীতি কি এক? হ্যাঁ, ওই ভুসকি বেটির কারণে ওর নিরীহ জামাইটার এতগুলি টাকা দণ্ডি গেল, 3 লাখ টাকা দণ্ডি গেল। হ্যাঁ, আমি এই কথাটা কইতাছিলাম যে নিরীহ বেচারা মানুষ হের গেল 3 লাখ টাকা দণ্ডি গেল, আর তুমি কি করলা? আমারে ভুল বুঝলা? ও ভুল বুঝুম না তো কি করো? হ্যাঁ, আরে সমসেরও গেলে 3 লাখ টাকা বাইরে হয়ে গেছে, এটার লিগা তোমার একেবারে চোখ দিয়া পানি পড়ে যেতেছে গা। আর আমার যে এতগুলি টাকা গেল গা, এটা লইয়া তো তোমার কোনো মাথা ব্যথা নাই, মহব্বত নাই, কি লিগা? তোমার ফাও ফাও টাকা গেছে কার লিগা? আমার লিগা গেছে? ওইটাও তো ওই বুসকি বেটির লিগা গেছে। যাও যাইয়া ওই বুসকি বেটির গলাটা দইরা টাকা উদ্ধার করো। হ্যাঁ, ওই বেটির কারণে একটা নিরীহ ছেলে বিষ খাইছে, আরেকটু হলে তো পোলাটা মইরাই যাইতো। বাবা যায়। হ্যাঁ, শোনো, সবতেই চায় এর সন্তান সন্ততির ভালো। হ্যাঁ, সবাই সন্তান সন্ততির মঙ্গল কামনা করে। ঝর্ণা ভাবিও মনে করছে যে রহিমের লগে ওর মায়ের ভবিষ্যৎ খুবই আন্ধার, এর লেগে সিদ্ধান্ত নিয়ে আরেকজনের লগে নিকা দিয়া দিচ্ছে। এটার মধ্যে তো আমি দোষের কিছু দেখি না। আর এটা আমরা কি লেগে মাথা কামাইতেছি? ওরে আমার বাবি রে, বাবি আদর্শ নারী কি বালাকামটা করছে। হ্যাঁ, ওই বেটির নাম নিলেই দেখছি কি মুখে একটা গোলাপি আভা খেলা যায়। হ্যাঁ, কেমন যেন মুখটা উজ্জ্বল হয়ে যায় গা। খুব ভালো লাগে বুঝি না? বেটি খুব ভালো, আদর্শ এক নারী না? খুব ভালো কামটা করছে। থামো না, এগুলি কি আজিরে কথা শুরু করছো? কথায় কথায় তুমি খালি জটা ভাবির এমন করো কি লিগা? করি কি সাদে? খবরদার ওই বুস্কিল লগে তোমার বউয়ের তুলনা করো। তোমার বউ কেমন মানুষ তুমি জানো না? আমারে তুলনা করো ওই বুস্কিল লগে। তুমি আমার ভুল বুঝছো তো, আমি তুলনা করি না। আমি খালি বুঝানি চাইছি যে সব মাই তার মায়ের ভালো লেগা সিদ্ধান্ত নিবার। আরে সব এটা মায়ের ভালো লেগা কি হয়েছে? এটা ওই চিটিং করছে, ওই ছেড়ার লগে রহিমের লগে চিটিং করছে, ওর স্বামীর লগে চিটিং করছে। আমার লগে লগে কও যে বুঝকি খারাপ কও। কাজেরা কথা কইলেও তোমার আমি একটা কথা সাফ সাফ করে দিতেছি, আমরা শান্তিতে আছি, আমরা আমগো মতো থাকি। তুমি আমার সামনে গেলে ওই যে খাটা সুকিল সংসার উকিলের নামটা কোনো সময় নিবার, আমার কিন্তু একটা মাথায় আগুন উঠে যায়। আচ্ছা নিলাম না, নাম নিলাম না, তুমি খালি তোমার যেটা কইবার কই ওটা কও, কও যে বুঝকি খারাপ। রোজিনা, আমি তোমার বাসায় আইতে চাই না, তো আইতে হয়, এই বিভিন্ন কামের লেগে আইতে হয়, এই আর কি। আসলে সমস্যা কি? আপনি আর আমি তো একই লোকের অধীনে কাজ করি। আছে আছে সমস্যা আছে, বহুত সমস্যা আছে। এই যে আমি তোমার আশেপাশে থাকি, চলাফেরা করি, একসাথে ঘোরাঘুরি করি, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা থেকে তোমার সেভ করি। এই লেগা অনেক কাছের মানুষ আমার শত্রু হয়ে গেছে গা। কেডা নতুন করে আবার আপনার শত্রু হইলো কেডা? এই জীবনে তো কোনোদিন শুনি নাই যে আপনার শত্রুর অভাব হয়েছে। আগে তো রাস্তায় বাইরে এলে শুনতাম জাফর আর শাহজাদা মারপিট করতে আছে। আপনাকে তাফার লেগে জ্বালায় তো রাস্তায় বন্ধ হয়ে যেত। ঠিকই কইছো, শাহজাদা তখন ভদ্র হয়ে গেছে গা, ভদ্র হয়ে ব্যবসা বাণিজ্য শুরু করে দিছে। মगर আমার কপালে কিছুই জুটে নেই। ও হন তো আমি ওই বন্ধু বান্ধবকে সহযোগিতা লইয়ে পাইছে আছি, এই আর কি। রোজিনা, কি ব্যাপার? তোমার বাসায় লোকজন নাই? হ্যাঁ, এই দিন দুপুরে ড্রয়িং রুমে একটা জোয়ান পোলার সাথে বসে আড্ডা মারতেছো। হ্যাঁ, তোমার বড় ভাই বড় ভাবি এইসব চোখে দেয় না? হয় এইসব বেলাল্লা পানা দেয় না? শোনো, একদম ফালতু কথা হবে না। আচ্ছা, আমাকে মিটিংয়ের মধ্যে তোমার কেটে রাখছে? হ্যাঁ, আছে খালি ফালতু কথা কয়। বাসাতে বাইরেও যাও, আইন্দা যাইতে গেছি। কি ভদ্রভাবে বাইরে না? অপমান করে বাইর করবো তোমারে? শামসু ভাই, তুমি অহনো কি লাগা ওই রোজিনার লাগে ঘোরাঘুরি করবার চাও? হ্যাঁ, কি তকমাটা কি? তোমার লগে তো বহুত আগে ডিভোর্স হয়ে গেছে গা, অহন তো আর ওর লাগে কথা কর কোনো দিকে নাই কে তোমার?
জাফর, তুই আমার অধিকার শিখাস, হ্যাঁ? সারা জীবন গুন্ডামি কইরা এখন সাধু পুরুষ আসছ, মানুষের জ্ঞান দিয়ে বেড়াস এখন, না? আর ওই ভোলাইয়া ভালাইয়া কবজা কইরা রোজিনার লগে বন্ধুত্বের ফিলিংস লস। এখন তুই তাড়াতাড়ি বাইরে হয়ে যা, তা নইলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। আমার কপালে দুঃখ আছে না? আমার কপালে? আরে মিয়া, আমার কপালে দুঃখ আনে না, কিন্তু তোমার কপালে দুঃখ হয়ে পড়বো। উল্টা সিধা কথা কইবা তো একবারে গুলি করে দেবো, কারণ তুমি আমার জীবনে বহুত ক্ষতি করছো, বহুত ক্ষতি করছো মিয়া। আমি তোর আরো ক্ষতি করব, তোর বাড়িঘর সারখার করে দিব জ্বালাই। তুই আর শাহজাদা মিল্লা মিথ্যা মামলা দিয়ে আমারে ফাঁসাইছস, আর উনি আমার প্রাক্তন বউ রোজিনার লগে হাত মিলাইছস, তবু একটারও আমি ছাড়ব না। শোনো, এসব হুমকি দামকি দেখে আমার লাভ নেই। তুমি আজকে বাসা দিয়ে বাইরে বা কিনা কও, নাকি তোমার মাইরা বাসার দিয়ে আমি বাইর করবো? তুমি আমার অনেক জ্বালাইছো। অনেক জ্বালাইছো। তোর লাগে ভালো ভালো কথা কইতেছি, এটা ভাল লাগতেছে না? জাফর, ভাল লাগতেছে না? এই জাফর, আরে রাখ তুই, তুই আবল তাবল বহুক্ষণ কথা কইতে আসছস, কিন্তু বহুত বেয়াদবি করলি জাফর। আরে বেয়াদবি কি দেখছস? এই বেয়াদবি আমার হাত দাস। জিনিস তো যাবে, জিনিস একটা মাই গেলাম, কম কথা কম জিনিস। ওকে ওকে, সরি সরি, আমি আর বাজে কথা কম না, ঠিক আছে? আজকে আমি যাই, তাই আবার আসো, যাই রোজিনা। জাফর ভাই শোনো, শামসু কিন্তু তোমার সাইরে কথা কইবে না, একটু রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবে। কি এর সাবধানে চলাফেরা করো? এই চুনোপুরি লাগে আমি সাবধানে চলাফেরা করো? মা, তুমি তো আমার এখনো চিনবারই পারো না ক্যা? আরে থানার নাম বাবাজি, দেখছো দেখছো এটা কি? এইটা বাইকরের লাগে লাগে কেমন ল্যাঙ্গর উঠে দৌড় দিল, হয়ে গেল, হ্যাঁ? বুঝতে পারছো? এই যে দেখো কারণ রয়েছি, তুমি আমার কইছো না আমি স্বজন প্রীতি করি, আমি আপন জনের কিছু করা পারবো না, বিচার করা পারবো না, ও তো আমার বন্ধু। অরে রয়েছি, এতে এই প্রমাণিত হলো আমি অন্যায় যে করবো কাউরে ছাড়বো না, বন্ধু আপন মানুষক পরো, বুঝতে পারছো? লঘু পাপে মৃত্যুদণ্ড, সরি কি বলতে আসছি, মানে গুরুদণ্ড। নুপুর পাবি, আপনি ওরে ক্ষমা করে দিন। আমি ভুলবশত আমার একটা লাড়া দেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য একটা ফাউল ব্যাড ল্যাঙ্গুয়েজ বলে ফেলেছি, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আচ্ছা বাদশা, আমি কি তোমাকে বলছি? আমি তোমাকে বলছি তুমি রহিম ভাইয়ের ভাবে হাত পা বেঁধে আমার সামনে নিয়ে আসো? হ্যাঁ তুমি তো কইছই, তুমি আমার মুখের উপর কইছো আমি কিছু করা পারবো না, আমি বলে স্বজন প্রীতি করবো, বন্ধু থেকে কিছু করা পারবো না, এলে ওরা দৌড়ছি, ওর সামনে কইতেছি, ওর প্রথম মারছি, মাইরা লাথি দিচ্ছি, এরপর বাইন্দা, এরপর তোমার কাছে লুয়েছি, বাকি বিচার তুমি করবা। বিশেষ করে ভাবি, এই মাইনে আমি কোনোদিন খাইনি, তবে একবার খাইছিলাম জালুঘাটের দিকে আওয়ার সময়, বরিশালের লঞ্চে মনে করেন একজন এমন তুরা মেরে বলে দিয়েছিল, আর সয়ের পরে ও আমার দিছে। বিচার তো আমি ওনার করব না, বিচার আমি তোমার করব। কেন আমার বিচার করবা? কেন আমি আমি আবার কি করছি? আমি কি দোষ করছি? ভাবি, একটা কথা পায় পরিষ্কার করে বলে দিতেছি, বাচ্চা কোনো ভালো মানুষের জাতের ভিতরে পড়ে না। আপনি কেন আমার হাতের বাঁধন ছুটে দেন, আমি আর বিচার করতে আসছি, ওর বিচার আপনি করেন প্লিজ, নাইলে আমি আমার সমর্থনে আছি। আমার না তোমার সমর্থনের কোনো দরকার নেই, ঠিক আছে? আচ্ছা বাচ্চা, তুমি হাতের বাঁধন খুলো তো। তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার মাথা খারাপ হয়েছে? ওর বাঁধন খুইলা দিলে তোমারে আমার দুইজন নেব, পিটান শুরু করবো, মারবো। জানো তুমি ওরে চিনো? ওরে বেঈমান, ও বউয়ের লোভে পড়ি রে, তুই পুরানো আত্মার বন্ধুরে ভুলে যেতেছো, বেঈমানের বাচ্চা বেঈমান। হ্যাঁ সত্যি রহিমা, তুমি ঠিক কথা বলছো। আচ্ছা বাচ্চা, তুমি এটা কিভাবে পারলা? হ্যাঁ, তোমার মনের মধ্যে কি একটু মায়া মহব্বত কিচ্ছু নাই? মানে একটা ফ্রেন্ড, তোমার না ফ্রেন্ড লাগে, তুমি এইভাবে মারতে পারলা ওকে? আচ্ছা তুমি না, তুমি আগে তোমার মন পরিষ্কার করবা, তারপর আমার সামনে আসবা। হ্যাঁ মহা যন্ত্রণায় বললাম তো। তুমি এটা কেমন কথা কইতেছ? চোরের রেখো চুরি করো, গৃহস্থের কেউ সজাগ থাকো, হ্যাঁ? এটা কোনো কথা হইলো নাকি? তোমার লেগে তো সব কিছু করলাম, তুমি এখন আমার উল্টা দোষ দিতেছ, আমার বলে বিচার করবে, এর কি হলো? এই এই বাউল, তুই আগে আমার বাদন মুক্ত কর, ভাবি কিন্তু আমার মাফ করে দিচ্ছে, তুই কিন্তু পেঁচাইতেছ, কিন্তু তুই কিন্তু খুব বেজাইলে পলা, কিন্তু এখন আমার বুঝে সারা হয়ে গেছে। ভাবি প্লিজ, থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। কোন সত্যি সেটা আমি তোমাকে মাফ করে দিয়েছি। আচ্ছা যাই হোক, আপনারা বসেন, আর আপনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওহ, এতক্ষণ মনের উপর যে চাপ গেছে না, তুই বেটা খালি ভেজাল লাগাস। আউট কনকার অসুবিধা নেই তো, মনে কর যে আবার আমরা ঝগড়াবাদী শুরু করে দিই, বুঝছ? মানে তুই আগে শুরু করে দে, মানে সেই পরে জয়েন করবে, অসুবিধা কি? বেশি হয়ে যাবো না? তাইলে এক কাজ করে, মনে কুল হয়ে গেছে গা। বন্ধু প্যান্ট কিন্তু পরে যেতেছে, প্লিজ
হাতের বাঁধন খুললি হালাবে এখন তো রস্তন দরকার নাই। বেল পড়বি না বাতলি দেখো ক্ষুদা লাগছে। চাচা কেমন আছো? খুব ভালো আছি, ফুর্তিতে আছি। বাইক কেউ নাই, বাড়ি ঠান্ডা, মাথা ঠান্ডা, খবরদারি করার কোনো মানুষ নেই। একসাথে এতগুলো কথা কয়ে ফেলেছো, আমি যদি আমি অ্যান্সার দেই তাহলে তো তুমি কইবা যে কলজেটা পুড়ে গেছে গা। ভালোই তো আছিলা, ফোনে খালি দেখতাম ওয়েটিং এ আছো, বান্ধবীর লগে খুব খবর লইছো তাই না, খুব জমাইছিলা। এই যে আইতে নাইতে শুরু হয়ে গেছে, বান্ধবী বান্ধবী নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। যদি আমি তোমার একটা কথা জিগাই যে একদিনের কথা কয়ে যে 2 দিন তোমার খবর নাই, উত্তর আছে কোনো? কি ঘটনা কি? তোমার শান্তি দিলাম, বইয়ের লগে থাকতে থাকতে বোর হয়ে গেছিল না, এর লেগে তোমার একটা থাকানোর সুযোগ করে দিছি। তাছাড়া মিমের লগে কথা কনের গল্প করার সুযোগ পাইছো। ভালো তো, নিজের কথাটা আমার উপরে চাপাই দিলা। রানার আর ভালো লাগতেছে না, এর লেগে হাওয়া পরিবর্তন করে আম্মার বাদ গেছো গা। আম্মার বাদ যাও তো একটা উছিলা গেছো তো বাচ্চার লগে দেখা করবার লেগে, দেখা করছো না? শোনো, বাচ্চারে আমি কখনো পছন্দ করি নাই বুঝছো। আর তুমি এই বাচ্চার কথা কইয়া মিমের প্রসঙ্গ কিন্তু মানে এড়াই যাবে পারবা না বুঝছো। আমি কিন্তু কথাটা ঠিকই মনে রাখছি। তুমি তো সুযোগ পাইলে আর লগে দেখা করবার যাবা গা। আর বাচ্চার লগে আমার আপন ফুফাতো বোনের বিয়ে ঠিক হয়ে গেছে বুঝছো। বাচ্চায় যে ওই আমার বোনের অনেক পছন্দ করে। আর ওই বাচ্চার লগে তোমার এই মিমের লগে তুলনা করো না বুঝছো। আর শোনো, আমি জানি তোমার মিমের প্রতি এখনো ভালোবাসা আছে, আর সুযোগ পেলে তুমি ঠিকই দেখা করবার যাবা গা। জিনিয়া 2 দিন পরে বাই দিয়েছো, আমার যেমন কি রাগ লাগতেছে, তারপরে আমি রাগটা দেখাইতেছি না নিজের মধ্যে, আমি এখন চাইপা রাখতেছি রাগটা। এটা কি দেখাইতা ছোট রাগ না? তুমি যে এমন করবা জানলে কিন্তু আমি আইতামই না, বাপের বাড়ি বসে থাকতাম, আরাম করতাম। আর তুমি আইতা না, আর আমি বাইত বয়ে থাকতাম। আজকে যদি না আইতা, আমি যাইয়া তোমার জোর করে উঠাই লই আইতাম না। জিনিয়ারে ছাড়া রানা একলা থাকবার পারে নাকি? কাজে কাটি ঝগড়াঝাটি না করলে তো ঘুমিয়ে আয় না। ঠিকই কইছো, আমার বি ঠিক মতন ঘুমাহে নাই, লেগে আমারে কইয়া কোনো রকম আয়া পড়ছি। খুব ভালো করছো, খালি এতে পড়ছো, আমার লিগে কিছু লিয়াও নাই। তোমার না কত করে কইলাম বাপের বাড়িতে আহো, আইলাই না। তুমি কি কইলা বেশি বেশি শ্বশুর বাড়িতে গেলে দাম থাকে না, এটা কোনো কথা? আচ্ছা কথা কইছি, তুমি যাও না আর 10টা মানুষ জিগাও যে আমার কথাটা ঠিক আছে কিনা, সবাই কব যে আমি ঠিক কথা কইছি। ঠিকই কইছো। আম্মা জান না তোমার লেগে খাওয়ান পাঠাইবার চাইছিল, আমি জিদ করে তোমার উপর রাগ করে ইচ্ছা করে আনি নাই। খুব ভালো করছি, খালি এতে পড়ছি। খুব ভালো করছো, একদম কামের কাম করছো। আমার ডার্লিং আমার কাছে থাকলে আমার আর কারো লাগবো না। এতক্ষণ জুতা মারছে, এখন গরু দান করতেছে। এতক্ষণ যেমন তেমন কথা কইলে আমার, এখন আমার ডার্লিং কাউকে ডার্লিং কম না কি কম, অসুবিধা আছে কইলে? আচ্ছা নাইকা কইও। আচ্ছা আমি একটু যাই, ঘর বাড়ির কি অবস্থা করছো তুই দেখে আহি। ঘরবাড়ি ঠিকঠাকই আছে, আমার তো ডর যে অহন কি নষ্ট হয়ে যায় নাকি। আগে দেখে হলো আমার সংসারের কি অবস্থা, তারপর সংসার ঠিকই আছে, খালি মেজবাড়ি হয়ে গেছে গা। লাটু ভাই, তোমার উপর ভরসা করে এই এলাকায় আইছিলাম যে আমার জীবনের উপরে কেউ একটা ফুলের টোকাও দিব না। তুমি কইছিলা যে তুমি এই এলাকার সবচেয়ে বড় গুন্ডা, কিন্তু এখানে আইসা দেখলাম তোমার কোনো পাওয়ারই নেই। হয় শামসু, হয় আবে নেশা উষা খাইছস নিবে, উল্টা পাল্টা কি কথা কইতাছ? আমি এলাকার মাস্টার মুখেলা, তোর যদি কোনো বিপদ আপদ হয় লাঠু আছে, বুক চিতায় খারায় যাইব, প্রবলেম নাই তো। আর আমার পাওয়ার নাই, লাঠুর পাওয়ার নাই। আবে তুই বুঝলি কেমতে? আরে তোমার এলাকায় এসে তো আমি জানটাই হারাই ফেলাইছিলাম, প্রায় অল্পের জন্য বাইসা গেছি। আমার এলাকার লোক তোরে ডর দেখাইছে? আমার এলাকার লোক? আবে নাম খান ক, খালি নাম খান ক, ওর কলজা আমি বাইর করে ফেলাম। ক কেটা? তুমি জানো জাফর আজকা আমার মাথা বরাবর পিস্তল ধরছে। এই যে শামসু ভাই, এই যে তুমি মনে হয় ভুল দেখছো। আরে জাফর তো এলাকার মধ্যেই নাই, ওরা তো খুঁজে পাইতেছি না। কি কো না কো তুমি? আরে না না, আমি কইতাছি ও এলাকায় আছে আমার প্রাক্তন বউ রোজিনার লগে, সে তার ড্রয়িং রুমে বসা ফষ্টি নষ্টি করতেছে। শামসু ভাই, তোমার আর আমার লগে ক্লাস লাগাই দেয়া, দুজনকে দূরে সরাই দেয়া। ওই রোজিনার লগে প্রেম প্রীতি ভালোবাসা করতেছে, রোমান্স করতেছে। হ্যাঁ, আমগর জিনিস আজকা কইলাম, তোর একদিন কি আমার একদিন। শামসু ভাই লন তো আমার লগে, হালা মির্জাফর না, আমিও মির্জাফর, কামিও মির্জাফর, লন। না না লাটু ভাই, আমি যাবো না, জাফরের সাথে পিস্তল আছে। আরে পিস্তলের সামনে কি খালি হাতে গিয়ে যুদ্ধ করুন যায়? আরে কি কোন শামসু ভাই, এই সাহস লইয়া আপনি এলাকার মধ্যে আইছেন, আবার বড় বড় কথা কইতেছেন। দেখছেন আপনার সামনে খাড়ায় রয়েছে কেটা লাঠু, লাঠু ওরে খালি ধরুম, চুলের মধ্যে ধরে এরকম তুইলা মুরগির মতো একটা আছাড় দিয়ে ওরে গালায় বলামু। লন তো আমার লগে। দেখো লাটু, ভাইবা চিন্তা কথা কই, ওই পিস্তলের ভয় আবার দৌড় দিবা না তো। শামসু ভাই, তোমারে আমার লগে যার কইতাছি হেরে যাইবা, এত কথা কইতাছো কে?
শোনো লাটু, জাফরে মাইর দিয়া রোজিনারে অজ্ঞান কইরা তুইলা নিয়ে আইবা। রোজিনা রে আমি তুইলাই না, তোমার হাতে তুইলা দিয়ার পারুম না শামসু ভাই। মনে করো যে রোজিনা যদি আমার গিরিপের মধ্যে থাকতো তাইলে হলো কথা ছিল না, আমি তোমার হাতে দিয়া দিতাম, কিন্তু আটকা কোনো আনতে তুইলাই না, আমি পারুম না শামসু ভাই। আম্মাজান কি এখানে নাকি? আম্মাজান কি হচ্ছে? সালাম লাগবো না, মায়ের বাড়ি 2 দিন থেকে তো ভুলে গেছো আম্মাজান। আমি তো তোমারে মিস করছি, আমার পুরো তো তোমারে অনেক মিস করছে। আম্মাজান গোসা করছেন, আমিও আপনার অনেক মনে করছি। আপনারা তো ফোনও দিচ্ছি, কিন্তু আপনার ফোন তো আমরা মিস করে রাখা। আমি আইসা পরে আমার এতগুলো কথা মনে দিচ্ছি জানেন। কি কো তুমি? তোমার এতগুলো কথা বলেছে? ওরে ডাকো, ওরে ডাকো, আমি আচ্ছা মতো বানাইতেছি। আমি ওরা ডাকতে পারবো না, আমি ডাকলে কুকুরকে আমি পরে বিচার দিয়ে বই। বিচার দিয়ে বসি মানে বাইরে ঢোকার পর থেকে তো অশান্তি শুরু করছে, বদনাম আর বদনাম, কত কমপ্লেন, বাবারে বাবা। ওই তুই কিন্তু আরে কিচ্ছু কইবি না। ওই 2 দিন বাসায় ছিল না, বাসাটা কেমন খালি খালি লাগতাছিল। আজ বাসায় আইছে, একেবারে বড় বড় লাগতেছে বাসাটা। দেখছো দেখছো তুমি, আম্মা 1 সপ্তাহে আমার কত ভালোভাবে চিনে গেছে গা। আর তুমি এতগুলো সময় পার করছি, এখন আমার চিনলা না। দেখছি তো, সব দেখছি, আবার বুঝছি বি। তুমি হচ্ছে গিয়ে বিরাট কূটনীতিক। কূটনীতিক মানে হচ্ছে গিয়ে কূটনামির নানি। আমার আম্মা যেন ছলে বলে কলে কৌশলে তুমি তাবিজ করে ফেলাইছো। আমার আম্মা যেহেতু মানুষ চিনতে ভুল করছে, আম্মা তোমার একটা কথা কইতাছি, তুমি বলে মানুষ চিনতে ভুল করতেছো, তুমি তোমার পোলাটা আগে চিনো। জিনিয়া খুবই ভালো মেয়ে, অন্যদের সাথে ওর তুলনা হয় না। আই খবরদার, ওর সাথে কখনো খারাপ ব্যবহার করবি না। আর আম্মা জানলে আমি মন থেকে ভালোবাসি, বুঝছো? এ তো আমার রিয়াল আম্মা জানার মতো নেই। এর লেগে আম্মা জানলে ভালোবাসে, আম্মা জানবি আমার ভালোবাসে, তাই না আম্মা জান? একদম হাঁচা কথা। তাহলে তো তুমি তোমার সন্তানকে পায়ে গেছো গা, আমার তো আর কোনো দরকার নাই। তাহলে আমি যাই গা, আমি কি করুন? কই যাইবা? কই যাইবা? বৌমাকে রাইখা কোথাও যাওয়া যাইব না। যাও এবার বৌমারে নিয়ে ঘরে যাও। কিছে কি হচ্ছে মানে এমনি কও গেলা? আম্মা জেনে আদেশ করছে না ঘরে যেতে, আহো আদেশ পালন করো আম্মা জেনের। আম্মা জান কোচে দেখে আমি যাইতাছি, তুমি কইলে তুমি টাইনা লই বলো, আমি যাইতাম না। আরে আপনার এই টাইমে পেয়ে যাবো, এটা তো স্বপ্ন ভাবি নেই। আপনি এসবে উঠ করে আমার বাসায় চলে আসবেন, সেটা তো আমিও ভাবি না ভাই। কি ব্যাপার বলুন তো? আছি, আল্লাহ রাখছে মোটামুটি ভালোই। আপনার কি অবস্থা? সবকিছু ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে, আপনাকে দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে। এই আপনাদের কারণেই কিন্তু মনে করেন যে এই সমস্ত ওই যে অবাক মনিরা পার পাইয়ে যায়। আপনার বন্ধুকে আপনি ধমক দিয়ে দিবেন, ওর সাথে আমাকে জড়াবেন না প্লিজ। আরে ম্যাডাম, আপনাকে তো বলি না যে ওনার সঙ্গে আপনি প্রেম করেন। ওনার সঙ্গে কি বলবো আমি? আপনি প্রেম করবেন, বাংলার আকাশে বাতাসে সামনে একটা নাম আছে না, গন্ধ আছে না, আমরা খ্রিস্টান সমৃদ্ধ একটা মানুষ, আপনার লোকে কি তুলনা চলে? ম্যাডাম, ম্যাডাম আমি দুঃখিত। ম্যাডাম উনি আমার কথা শুনে নাই, আমি ওনার আটকেছিলাম, উনি আমার ধাক্কা দিয়ে ফালাইয়া ড্রয়িং রুমে ঢুকে পড়ছে। তাই না? জি ম্যাডাম। মানে তোমার মাথায় মানে বুদ্ধি বলে কোনো জিনিস নাই না? মানে তুমি ম্যানার বলতে একটা সামান্য জিনিস তুমি বুঝো না। যেহেতু উনি ঢুকেই গেছে তোমাকে ধাক্কা দিয়ে, তো তোমার ওনার সামনে এসে এটা বলার কোনো দরকার ছিল জন্টু? তুমি ওনাকে চিনো না, রবি ভাইকে চিনো না, ওনার সামনে এসেই তুমি এই ধরনের কথাবার্তা বলে তুমি কি আমাকে ছোট করলে না? ম্যাডাম আমার ভুল বুঝতে পারেন, তাই আমি নিউজটা দেওয়া প্রয়োজন মনে করলাম। সে ভুল বুঝলে অসুবিধে কি? যান থেকে যান। দুঃখিত ভিলেন সাহেব, আমি তো আপনার কথাই যেতে পারি না। আমার ম্যাডাম যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ আমি এইখানেই দাঁড়ায় থাকবো। দয়া করে আপনার এখানে 24 ঘন্টা দাঁড়ায় থাকার কোনো দরকার নেই। আপনি যদি এখন এখান থেকে চলে যান তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। ম্যাডাম প্লিজ, এই কৃতার্থ না কি জানি কইলেন ম্যাডাম, এটার অর্থ তো বুঝলাম না। আমার কি গ্যাস দিলেন না মানে আদর করলেন, কোনটা? অর্থই লিগে তোর গালে দুটো জুতা মারবে, এমন কি হইলে? স্টপ ইট! আমার ম্যাডাম আপনার তো ছাগল না। ম্যাডাম আমি এখন যাবো। যাও ম্যাডাম, আমি যাবো, তবে কি তুমি ম্যাডাম বেশি দূর যাবো না। এই যে এই ভিলেনের চোখটা দেখছেন ম্যাডাম, এর চোখ কিন্তু ভালো না, এর সে হুমদি কি আছে ম্যাডাম? এবার কিন্তু ম্যাডাম লাগবে না, মুই নিজে কিন্তু তোর নামাইরে বাতি খাবো না। মায়ের কিন্তু শুরু হয়ে যাবে কিন্তু। এই সাম্য রহিমকে চেনো না? ছবিতে দেখো না, বড় বড় মোটা মোটা তাজা তাজা পেট মোটালা লোকের একদম ড্যাগার শুদ্ধ হান্দাই দিয়ে কিন্তু খবর করে ফেলাইছি। ওটা তো বুকাস জিনিস। হ্যাঁ বাই। রহিম ভাই, আপনি কেন জন্তুর সাথে লাগতে যান বলেন? ওর সাথে আপনি কথায় পারবেন, আর আপনার ওর সাথে এরকম তর্কাতর্কি মানায় বলেন? দূর, আমি এর লোকে লাগতে যাবো কি জন্য? আমি আপনাকে বলে দিতেছি, এখনো সময় আছে, লাগাম টাইনে ধরে এগুলোরে বাদ খাওয়াই কেউ পালে, আমি সেটাই বুঝতেছি না। তাহলে কিন্তু পরে কিন্তু একটা বিপদে পড়বেন, সাবধানের মাইন্ডে আমি বলে দিতেছি। আচ্ছা আপনার কথা আমি মাথা রাখবো। আপনি এখন মাথা ঠান্ডা করেন, আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসবো?
আপনার হাতের চা এখন তো একটা পেঁচাকে ফেলেন, উইক করে ফেলেন কিন্তু কথাটা বুঝলে। মনে করো তোমাকেও ফ্যামিলি তো মানে আমারই ফ্যামিলি, তাই না? তোমার ফ্যামিলি মেম্বার আমার ফ্যামিলি মেম্বার তো একই, ব্যাপারটা তো একই, তাই না? তো আমি তোমার ফ্যামিলি একটা মন্তব্য করবার চাই, করুম? তোমার তো খায় দেয় কোনো কাম নাই জান, বুঝো না? আমার ফ্যামিলির গবেষণা করা তোমার কাম। কবার চোখ কয়া ফেলো। এই যে তোমার দুলাভাই যে একটার পর একটা বিজ্ঞাপন বানাইতেছে, মিউজিক ভিডিও বানাইতেছে, অহন শুনলাম হ্যাঁ নাকি আবার সিনেমাতেও আদ দিতেছে। তো আসল ব্যবসা থুইয়া এইসব মিউজিক ভিডিও বিজ্ঞাপন বানাইতেছে কেলা, কি ঘটনা কি? দুলাভাই কি এক ব্যবসা লিয়ে পড়ে থাকবার চায় নাকি ব্যবসা বড় করবার চায়? আর মাথায় তো অনেক বুদ্ধি, বুঝো নাই? হ্যাঁ বুদ্ধি তো আছেই, বুদ্ধি না থাকলে কি আর এসব করে নাকি? সিনেমার তো একটা সাইনবোর্ড, এই সাইনবোর্ড সামনে রাখা হ্যাঁ নায়িকাগুলোকে আমার মনে হয় যে ভাব জমাইতেছে। শোনো, তুমি কি সবাইটা তোমার মতন মনে করো নি? সাজাদা বাড়ি এরকম 2 নম্বরের কোনো স্বভাব নাইকা। তুমিও অবশ্য বিশ্বাস করতাম, তোমাদের যদি এত টাকা থাকতো দুলাভাইয়ের মতন, তোমার তো হালি হালি গার্লফ্রেন্ড থাকতো। এটা আনারে তুমি এই চিনলা, এই বিশ্বাস করলা? আর তোমার দুলাভাই কি দুধে দুয়া তুলসী পাতা? হ্যাঁ, তোমার দুলাভাই সম্পর্কে যেসব কথাবার্তা আমি শুনি, মানে আমি সব কানের থেকে ফিল্টার করে ফেলাই, এমন একটা ভাব ধরি যে আমি হুই না হুনি নাইকা। কি হনছো তুমি দুলাভাইয়ের নামে? সাহস থাকলে কও তো, কেটাই কি কইছে? আমার মনে হয় কি জানো, তোমার দুলাভাইয়ের সাথে ওই নায়িকা আছে না লাবণ্য, ভালো একটা অবৈধ সম্পর্ক আছে। ফালতু কথা একদম কইবা না তুমি রানা, বুঝছো? তুমি আমার দুলাভাইয়ের নামে বদনাম ছড়াইতাছো। আমি কোনো বদনাম ছড়াইতেছি না, মাইন্সে কয়টা শুনলাম এর লেগে তোমারে কইছি। দুলাভাইয়ের আর দোষ কি? তুমি 2 দিন এই বাড়িতে না থাকলে তো আমার মাথা মাথা গরম হয়ে যায় গা। আর দুলাভাই 6 মাস ধরে আপার লোকে দেখা করে না, তোমার আপার এই জ্ঞানের নমুনা। আমি স্পষ্ট করে একটা কথা কই দিয়েছি, আর 2 মাস যদি দুলাভাই আর তোমার আপা আলাদা থাকে সংসার টিকবো না। এই কথা ক্যাঠাই কইছে, তার নামটা খালি আমারে কও তুমি, বুঝছো? আমি নিজে গিয়ে হার লগে আলাপ করুম। আর দুলাভাইয়ের লগে নায়িকারে কোন হানে দেখছে এটা বিজিগামো আমি। নায়িকা লাবণ্য দুলাভাইয়ের বাসায় যায়, আবার দুলাভাই সাজেদা ভাই নায়িকার বাসায় যায়, বাসায় যাওয়া যাওয়াই করে, দুজনে গল্প করে সময় পার করে, বুঝো না আর কিছু? শোনোরা না, তোমার এই কথা যদি মিথ্যা হয় না, তোমার কিন্তু খবরই আছে। খবর আছে মানে? মনে করো যে আমি কিছুই কই নাই, আমি যা কইছি ওই কথার উপর ভিত্তি করে তুমি ইনভেস্টিগেশন শুরু করো। সব ষড়যন্ত্র, বুঝছো? আমার দুলাভাইয়ের সাফল্যটা কেউ সহ্য করতে পারতেছে না। তোমরা জেলাসিতে আমার দুলাভাইয়ের কিছু যায় আহে না। না ঠিকই কইছো, তোমার দুলাভাইয়ের কিছুই যায় আহে না, মাগার কপালটা পূর্ব তোমার বইনের। জীবনেও না, আমার বই নিয়ে আমার দুলাভাইয়ের লাগে টাচে থাকে, বুঝছো? কোনো সমস্যা হইব না। কইলো একটা কথা, দুইজনে থাকে 2 জায়গায়, হেরা বলে টাচে থাকে। কি দিয়া টাচে থাকে? মন দিয়ে টাচে থাকে, বুঝছো? মনের টাচ বলে একটা কথা আছে, হাতে একলগে থাকলে টাচ করা হয়ে যায় না। হ্যালো, কে বলছেন? আচ্ছা, এত হ্যালো হ্যালো করো কেন তুমি? এমন একটা ভাব দেখাও যে তুমি আমাকে চিনোই না। ও ডালিয়া, যা করবার জলদি গো, আমি একটু ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে আছি। আচ্ছা, আমি যখনই তোমাকে ফোন দিই তখনই কি তুমি ফ্যামিলি ক্রাইসিসে থাকো? আর যখন আইরিনের সাথে ঘন্টার পরে ঘন্টা কথা বলো তখন ফ্যামিলি ক্রাইসিস কোথায় থাকে? হ্যাঁ, আইরিনের কথা আলাদা, আমার পরিবারের সকলেই আইরিনকে পছন্দ করে, মাগার তোমারও তো কেউ পছন্দ করে না। আমাকে তারা পছন্দ করে না, তার কারণ হলো আমি তোমার ছোট ভাইয়ের বউয়ের থেকে দেখতে অনেক সুন্দর, আর সে চায় না আমি ওই বাড়ির বউ হয়ে যাই। জিনিয়ার থেকে তুমি সুন্দরী। তোমার বাসার আয়নাটা আমার একবার দেখাও তো, এটা কি দিয়ে বানাইছো? হ্যাঁ, আমার চোখে তো মনে হয় না। এই তুমি কি বলো? হ্যাঁ, তুমি কি তোমার ছোট ভাইয়ের বউয়ের দিকে তাকায় থাকো নাকি? এই ফালতু কথা একটা করবে না, এমনি কিন্তু ঝামেলার মধ্যে আছে। তুমি তো ঝামেলায় চিরদিনই থাকবা। এনিওয়ে, কাজের কথায় আসি। বলো তোমার কি কাজের কথা কও। শোনো, আমার ফ্যামিলির লোকজন তোমার সাথে দেখা করতে চায়, তুমি আমার বাসায় আসো। সম্ভব না। এই আমি তোমারে বলছি না আমি অনেক ঝামেলায় আছি। ওকে ফাইন, তাহলে আমি আসি। আমি এসে দেখি যে তুমি কোন ঝামেলায় আছো, কাছ থেকে দেখে নিব। আমার ফুপু আম্মা কি কইছে উঞ্চ, আমার ফুপু আম্মা কইছে ওই মেয়ে যদি বাসায় আসে তাহলে আমি বাসা থেকে বাইরে যাবো। তোমার ফুপুর ধান্দা হচ্ছে তোমার বাড়িটা ওনার নামে লিখে নাও। এই জন্যই উনি আমাকে পছন্দ করে না, কারণ আমি যদি ওখানে যাই তাহলে তো উনি এই কাজটা করতে পারবে না। সিম্পল। এ আবার কইলাম বাজে কথা কইতাছো। আমার ফুফুরে লইয়া যদি আর একটা বাজে কথা কও তাহলে কইলাম তোমার জিবলা না, তোমার ধারে কাছে আমি থাকবো না। মিস্টার রাজা, ধারের কাছে কিভাবে থাকতে হয় সে ছবি কিন্তু আমার কাছে আছে। ছবি থ্রেড আমারে দিও না, আমার কাছেও যে সিনেমা আছে তোমার, এই জিনিস একবার দেখাইলে কারো কাছে আর মুখ দেখাইতে পারবা না।
আমার মনে হয় আরে তুমি সিরিয়াসলি নিচ্ছ কেন? আমি ফাজলামি করছিলাম তোমার সাথে। আমার লগে সাবধানে কথা বলো। আমি আসলে বুঝতে পেরেছি তোমার মনে হয় কোনো বিষয় নিয়ে মন খারাপ, তাই না? আমি আর তোমাকে বিরক্ত না করি, পরে তোমাকে ফোন দিব আমি। হ্যাঁ, এখন রাখি। আমারে আছে ভয় দেখাতে, উল্টা ফাপড়ের উপর থাক। এখন আগুন জ্বলতেছে তো শৈল দিয়া আর কেরাসিন যেতেছে। আপনার বন্ধু, ওই বন্ধুকে যদি আমি পাই, বিশ্বাস করেন ওকে মানে আমি এমন কেলাবো যে ওর জন্ম তারিখ চেঞ্জ হয়ে যাবে। জন্ম তারিখ তো আমাদের পাল্টার লাগবে না, এই নিজেই তো পাল্টে ফেলাইছি। এর কথা বললে কোনো লাভ আছে? শুনছিলাম কি আপনার নামে একটা স্ক্যান্ডাল আর কি, ওই যে কোন এক শিল্পপতির লগে জানি আপনার না গেলে প্রেম আসিলে। তাই নাকি? দেখেন আমার কোন শিল্পপতির সাথে প্রেম, এটা কিন্তু আমি নিজেই জানি না। এই নিউজটা, এই ধরনের রিউমার কে ছড়াচ্ছে জানেন? আপনার ওই বন্ধু অবাক মনের। তার কাছ থেকে শুনছিলাম। আমি আবার সাথে সাথে থেকে জোতা দিয়ে বেরিয়ে গেছিলাম। আমি বুঝছিলাম কি, ওই শোন, সে একজন শিল্পপতির সঙ্গে প্রেম করবে না কি ফকিনের লোকে প্রেম করবে? সে একটা না, সে 10টা প্রেম করবে, অসুবিধা আছে কোনো? তোরা তো মাথা ব্যথা কিছু দিল। সে সাথে সাথে আমার সঙ্গে আর্গুমেন্ট শুরু করে দিল। ঘটনা কি, এর এখানে বেড়াতে যাই, এর ভাত খাইয়ে এর লোকে কাজে করতে আসি। আপনি বোঝেন না, সেটা তার গায়ে লেগে গেছে গা। বন্ধু তো মানে ওরে তো আমি চিনি, সে কোন জাতের ফল বোঝেন না আপনি? ওর কারণে আমি বাইরে যেতে পারি না, ওর কারণে আমি ভয়াবহ বিব্রত। এনে বিব্রত আর কি আছে? নায়িকার ছবি রিলিজ হইবে, এখানে আপনাকে জড়াইয়া মনে করেন যে 6 জনের লোকে 6 কথা উঠবে। বিশেষ করে আপনার অপোজিটে যে নায়ক আছে তার লোকে অনেক কথা উঠতে পারে, স্ক্যান্ডাল উঠতে পারে। এসব যদি পত্রপত্রিকা না যায়, ছবি কি হিট হইবি? না, আমার কিন্তু এখন কোনো ছবি রিলিজ নাই, এটা হচ্ছে পার্সোনাল আক্রমণ। আরে আপনি যদি খালি 3 দিনের জন্য নিখোঁজ হয়ে যান, তাহলে তোর খবর হয়ে যাবে গা। একদম স্টেট মনে করে যে এমন খবর হইবে যে লাবণ্যকে খুঁজতে পাওয়া যাইতেছে না, পুলিশ ডাইরেক্ট আইসা থেকে অ্যারেস্ট করে লয়ে যাবে। কিন্তু আমি আপনাকে বলে দিলাম, দেখেন একবার টেস্ট করি। হ্যাঁ, এটাতে কিন্তু আবার হিতে বিপরীত হতে পারে। হিতে বিপরীতে কেন হইবে? কারণ এই কাজটা তো আমরা কয়েকজন মিলে করবো, মানে 2-4 জন আমরা জানাজানি করে করবো, বুঝলেন না? মনে করে যে ওরে এমন এক ফাপড় দেবো, এক প্রকার মনে করে সে ব্যাটকায় থাকবে না, একটু ডর দেয় না জন্য, বোঝেনি তো? না, ধরেন যখন পুলিশ যখন পাবে, তখন তো উল্টো আমার নামও মামলা হতে পারে। এ জানবে কি জন্য মামলা কেন হইবে? কারণ আপনি তো মনে করেন যে 1-2 দিনের জন্য কি আপনি করোনার কারণে একটু কোয়ারেন্টাইনে থাকতে পারেন না? মনে করেন সিস্টেমেটিক ভাবে কি সিমটম পাওয়া গেছে, কেউ জানতে চাইলে বলবেন যে আমি একটু সিক ছিলাম, কি আমার একটু করোনার সিমটম মনে হইতেছিলাম, একটু হোম কোয়ারেন্টাইনে চলে গেছি, এই জন্য তো এটা হইতেই পারে না? আমি সেটাই বলতে আছি আপনাদের। কিন্তু এটা তো অন্যায়, জেনে বুঝে এভাবে ম্যানিপুলেট করা তো ঠিক না। আমি তো কোনো অন্যায়ের সাথে যেতে পারবো না। আপনি খালি কষ্ট করে একটা দিন ফোনটা বন্ধ রাখেন, বাকিটা মুই দেখতে আসি, পরে সুন্দর করে বললে দিবেন। আমার শরীরটা ভালো লাগতেছিল না, করোনার সিমটমের মতো মনে হইতেছিল, এজন্য একটু হোম কোয়ারেন্টাইনে চলে গেছিলাম, সেজন্য কারোর সঙ্গে কথা বলতে পারিনি, ফোনটা বন্ধ রাখছিলাম। এত বললে দিলে হয়ে গেল। এটুকু কি মিশা কথা কওয়া যাবে না, নাকি অশুদ্ধ হয়ে যাবি? হ্যাঁ, এতটুকু বলতে পারবো, একদিনই তো গেম খেলে, টিভি দেখে, সিরিজ দেখে সময় কাটাতে পারবো। আপনি যে পিস্তল নিয়ে চলাফেরা করেন, এইটা তো বৈধ না। এইভাবে চললে তো আপনার সাথে চলাফেরা করাই মুশকিল। এই যে লাডু ভাই, কইছিলাম না, এই যে দেখো, বিশ্বাস করো। হ্যাঁ দেখতেছি তো, নিজের চোখে দেখতেছি। রোজিনা, বাচ্চাটারে তো মনে হয় বৃন্দাবন বানায় ফেলাইছো। হ্যাঁ, আরে বিন পুরুষ এর লগে ঘরের মধ্যে বয়া বয়া পেঁচাল পাঠাচ্ছ, লজ্জা শরম নাই নি কিছু? এই, এটা আমার বাসা, আমি যা খুশি তাই করুন, তোমার কি? হ্যাঁ, তোমার বাসা হইলে তুমি যা ইচ্ছা করতে পারো না, সমাজ বলে একটা কথা আছে না লাডু ভাই? আছে। হ্যাঁ লাডু ভাই, তুমি এক কাম করো, ওই জাফরে চ্যাংদোলা পিরা 5 তলা থেকে ফালাই দাও। লাডু ভাই, তোমার এত বড় সাহস? কত সাহস লাগিয়েছো কলিকাটার মধ্যে আমার দরবার? হ্যাঁ, আহো আহো না দরবার, আহো। মাথায় কলম রক্ত উঠে যাইতেছে, লাঠুর মাথায় যদি খালি রক্ত উঠে যায়, রক্তর গঙ্গা বহায় তুমি হেনে কেউ ঠেকায় রাখতে পারবো না। জাফর ভাই, আপনারা আমার বাসার বাইরে যেয়ে ঝগড়া করেন, বুঝছেন? আমার বাসায় অনেক ভাড়াটিয়া আছে, এরা কিন্তু অবজেকশন করবো, যান। এই চিন্তা থাকলে তো বাসায় নাগর নিয়ে গল্প করতাম না, ফষ্টি নষ্টি করতাম। শোনো, আর একটা ফালতু কথা কইবে না। শামসু, ফের আশেপাশে কথা কইছো তো একটা সত্যি সত্যি গুলি করে দেবো আমি। কি কইলিবে? কইলি কি তুই? গুলি করে দিবি সামচুরে, তাও বি লাঠুর সামনে? সাহস দেখে কইলাম আমি বিমরি খেয়ে যাইতেছি তোর। ওই জাফরের কত সাহস তোর জানা নাই? হ্যাঁ, জানা নাই? ফের যদি আমার লাগে ফাজলামি করো, এককালে গুলি করে মাইরে ফেলাম। তোর এত বড় সাহস, এত বড় গুর্দা হয়ে গেছে তোর, তুই লাঠুরে গুলি করবার চাস? হ্যাঁ, ওই
কলজা ছিঁড়া ফেলাম, একদম কলজা ছিঁড়া ফেলাম। চিনস তুই আমারে? সারা বইতেছি হাঁটা সরাই ভালো বইতেছি। কি করবি না সরাইলে? কি করুম হ্যাঁ দেখবার চাও? হ্যাঁ যাই। ছাড় কইতাছি ছাড়বি না? হ্যাঁ এত বড় সাহসটা কারে পুরি করে মাইরা কারে তুই তার খাইয়া ওর হাই ওর উঠবি না হাই ওর তোরা কইতাছি আবার একটা মানুষ তোরা ওর যা কইতাছি যা ওই চোখ কামাই কথা কও শেষ না বে। আপনি যা কইতে চাক্কা যা যাইতেছি বে, এই যা কলম শেষ না, বুঝিস? লাটু ভাই কইছিলাম না আপনি জায়গা যাইতাছি, কিন্তু যা চামচিকা তল চামচিকা জাফরের লগে বিট লই বেড়াইছে। আপনি আপনি কতদূর পড়াশোনা করেছেন? স্যার আমার লেখাপড়ার ফিস সহ বায়োডাটা দেওয়া আছে, এই বায়োডাটা দিয়েই তো আমার চাকরি হয়েছে স্যার। তার মানে আপনার মুখে এখন বলবেন না যে আপনি কতটুকু পড়াশোনা করেছেন, তাই তো? আপনি আপনি কতটুকু পড়াশোনা করেছেন? বিএসসি অনার্স জিওলজি স্যার। আগের প্রজেক্ট ফাইলগুলো ক্যাটায় তৈরি করতো? ক্যাটায় তৈরি করতো? আরিন ম্যাডাম স্যার, উনি পারিবারিক ঝামেলাতে একটু ব্যস্ত থাকায় উনি এই ফাইলটা চেক করে দিতে পারেনি, এর জন্য এই ফাইলটা করেছেন পিন্টু স্যার। পিন্টু স্যার ইংরেজি একটু কম পারেন তো, তাই স্যার আপনাকে দিয়েছেন একটু সংশোধন করার জন্য। এই এখানে তো আমি উপস্থিত আছি, আপনি এত কথা বলেন কেন? ভাগ্য বলো যে আমি প্রজেক্ট প্রোফাইলটা দেখছিলাম। আমি যদি না দেখতাম আমার অফিসে যে কি হইতো, কি ক্ষতি হয়ে যেত, কিন্তু তোমার কি কোনো ধারণা আছে? কোনো ধারণা আছে? তাপ দেখায় জগেলে কথা কইলে পরে মিয়া। ওই মিয়া হুনো হুনো, আমি শুনছি তুমি বহুত কাম করো, বহুত কাম দিয়া কোনো অ্যাচিভমেন্ট হয় না। অ্যাচিভমেন্ট হইলো সাকসেসফুল কাম দিয়া, নির্ভুল কাম দিয়া মিয়া। ফালতু গোয়েনকার মাসুদ সাহেব ডাকো, যাও। যাইতেছি স্যার, এখন তো সবাই আমার গাড়ি দোষ দিতেছে স্যার, পাঠাইতেছি, ভালো ইংরেজি না জোরক পাঠাই দিতেছি। কথা কইবই উই। স্যার আমি পিন্টু স্যারকে বলেছিলাম এই কাজটা আপনি একা করতে পারবেন না, আপনি মাসুদ স্যারকে দেন, কারণ উনি ইংরেজিতে ভালো। কিন্তু উনি তো একটা ধমক দিয়ে স্যার আমাকে বসিয়ে দিল। হইছে, একজনের কথা আরেকজনের কম লাগবো না, আমি দেখতেছি ব্যাপারটা। স্যার আমাকে আপনি ডেকেছেন স্যার? হ্যাঁ আপনার ডাকছি তো। আপনার এই প্রোফাইলটা ভালো করে পড়া উচিত ছিল, না পড়েই তো আমার কাছে পাঠিয়ে দিছে। এটা ভালো করে পড়েন মিয়া। স্যার আপনি কোনো চিন্তা করেন না স্যার, আমি একদিনেই ফাইলটা রেডি করে দিব স্যার। থ্যাংক ইউ। শুনেন শুনেন, 3-4 জন MBA করা পোলাপাইন নিয়োগ দেন। ইংরেজি বালা জানে, ইংরেজি ড্রাফট বালা করতে পারে, এরকম পোলাপাইনের নিয়োগ দেন। আমার চাকরি কি তাহলে নট হয়ে গেল স্যার? আপাতত আপনার চাকরি চাইতেছে না, আপনি ওখান থেকে এই যে মাসুদ স্যারের ডিরেকশনে কাম করবেন। স্যার ফিনান্সিয়াল অ্যামাউন্টটা যখন বসাবো তখন আপনার সহযোগিতা লাগবে। আইলি আপনি ওরা হেল্প করবেন, ঠিক আছে? যান, অক্ষণে গিয়ে বহেন। স্যার তাইলে আমি এখন আসি স্যার। হ্যাঁ যান যান, মনোযোগ দিয়ে কাম করবেন, যান। তাহলে হাতে পায়ে লম্বা হয়েছে, বের ইনকাম করে না। ওয়েলকাম ওয়েলকাম। মনির ভাইয়া, আমি আপনার উপর প্রচন্ড রাগ করেছি। আপনি এরকম নিষ্ঠুর কেন বলেন তো? তুমি কি কইতে আছো বেবি? মুই নিষ্ঠুর? হ্যাঁ, মোর মনের মধ্যে একটু হাত দিয়ে দাও, দেখ পানে কত নরম। তোমার লগে যে এতদিন দেখি আমার পরিচয়, তুমি মোর লগে কথা কইয়া বোঝো নাই আমি কতটা নরম মনের মানুষ। এই যে তোমার লগে এতদিন আমার যোগাযোগ নাই, আমি শয়নে স্বপনে জাগরণে খালি তোমার কথাই ভাবছি। থাক থাক, আপনাকে আর চাপা মারতে হবে না। 2 সপ্তাহ হয়ে যাচ্ছে আপনি আমাকে মিউজিক ভিডিও করার কথা বলেছেন, এখন পর্যন্ত কোনো খবর নেই। একটু সমস্যা হয়ে গেছে, প্রবলেমে পড়ছি, কাটতে যাবে। ওই ধরো শাহজাদা সাহেব আছে না, হ্যাঁ তো আমার বস, এ তো অসুস্থ। হ্যাঁ মধ্যে ভাবি মানে হ্যাঁ ওয়াইফ দুবাইতে করোনায় আক্রান্ত হয়েছে। লোকটা ভাঙ্গে পড়ছে পুরা। হ্যাঁ মধ্যে তারে আমি এই শুটিং এর কথা কেমনে কই কম। বলেন কি, শাহজাদা ভাই অসুস্থ, তার বউ অসুস্থ, এই কথাও আমি জানলাম না। দেখেন মনির ভাই, আপনি কিন্তু আমাকে খবরটা না দিয়ে খুব খারাপ করেছেন। তোমারে জানাইলে তুমি কি করতা? ফল পাকারি সাজাইলে গিয়া তুমি কি হসপিটালে যাইতা, নাকি তুমি ডাক্তার? তুমি তারে অপারেশন করতা, টেস্ট করতা? হ্যাঁ না, কোনোটাই না। তুমি তো আর কোনোটাই না, হলে লাভ হইবে কি?
আরে ফোন করে তাকে সাহস দিতাম। আপনি কি জানেন অসুস্থ মানুষকে সাহস জোগালে তার রোগ মুক্তি ঘটে? রোগ মুক্তি ঘটে 2 নম্বর বেড়া গো। সারা নায়িকা সুন্দরী মাইয়া দেখলেই পুলকিত হইয়া থাকে, বুঝো নাই? না, বুঝি নাই। এটা আপনার একদম ভুল একটা ধারণা। সুন্দরী মেয়ে দেখলে কাঠের পুতুলও হা করে থাকে, আর উনি তো একজন মানুষ। দেখেন, উনি আমাকে অনেক লাইক করে। ইয়া তুমি কি শুনাইলা? আচ্ছা বেবি, তোমার লগে কি কথাবার্তা হইছিল নাকি? হলেই আমি আপনার কাছে বলবো নাকি? আর আপনাকে বললে তো আপনি জ্বলে পড়ে মরবেন। বুঝছি, আমার বুঝ হইয়ে গেছে। আর কোন সুন্দরী মাইয়ে লইয়া আমি শাহজাদা বসের কাছে যাবো না। এর আগে গেছিলাম লাবণ্য ম্যাডাম রে লইয়া, এ তো এর বড় বান্ধবী হইয়া গেছে। এরপরে যদি যাই না, একদম কালো কালি মাখাইয়া ভূত পেতনি লইয়া যাবো। উফ, এখন সেই লাবণ্য এর বড় বান্ধবী, মুই এখন পড়ছি ভাগারে। উফ, আমার কপাল। ধরে দিন যে গেল, সন্ধ্যা হলো, পার করো আমায়। দিন যে গেল, সন্ধ্যা হলো, পার করো আমায়। সেই সন্ধ্যা যদি আর আইছে, বে আছেন কেমন কন্ত? আছি, আচ্ছা, খুব ভালো আছে, খুব ভালো। আল্লাহ, ও কি এত জায়গায় নাকি বলার কি আছে? তার মানে কি আপনি ভালোই আছে, সুখে আছে? এতটা সুখবর ব্যাংক থেকে চলে এসেছে, তাই নিয়ে এত বড় একটা সুখবর বুকের ভিতরে সেট করে রাখছেন, ঘটনা কি? কেন এরকম করলেন? না বিয়াই না, আমার জীবনে কোনো সুখবর নাই। কোনো সুখবর আমার জীবনে আসবেও না বিয়াই, আমি বুঝতে পারছি। সেই জন্য আমি ডিসিশন নিয়েছি, আমি সবাইকে জানাই আত্মহত্যা করব। ওই তার আগে আপনি আমার একটা উপকার করেন, একটা উপদেশ দেন আমারে। এই তো এত ফর্মালিটিস কাটতিসের কি আছে? কি উপকার সেটা মুখ দিয়ে বললে ফেলান। আপনার অন্তিম ইচ্ছা মৃত্যুর আগে সবকিছু আমি পূরণ করবো মনে, এই নিয়ে আমি কোনো একদম কোনো হেজিটেশন ফিল না করে আপনি বলে ফেলেন কি করতে দিবি প্লিজ। আসলে তোমার কথা হইনা বুকের মধ্যে বড় কষ্ট পাইলাম। এখন আর তুমি আমার নাই। আমি ছিলাম কবে আপনার? শুনেন, আমি যদি আপনার কেউ হতাম তাহলে এতদিনে মিউজিক ভিডিওর কাজটা আপনি করেই ফেলতেন। আর আমার যে নায়ক আছে সেটা আপনি জানেন না? আমার বয়ফ্রেন্ডকে তো আপনি দেখেছেন। দেখছি, ওই বয়ফ্রেন্ড দিয়া কাম হইবে না, এত বিবাহিত। বুঝছো, তোমার যদি কোনোদিন কামে লাগে, এই অবাক মনিরই লাগবে, এই কথা মনে রাখো। বুঝছো? প্লিজ বেবি, এই অবাক মনিরকে তুমি দূরে ঠেলে দিও না। আপনি দেখেন, আমাকে বোঝানোর চেষ্টা করবেন না। আপনি এতদিন ধরে আমাকে কাজ দিবেন বলে আর কাজ দিচ্ছেন না, আমি আর কতদিন ওয়েট করব? আরে এত অধৈর্য হইলে চলে? অধৈর্য হইতে নেই। আমি যখন তোমার কথা দিছি কাজ দি মুই হইবে, তোমার লগে মুই কাজ করমু না হয়। এবার টাকা কথা দিচ্ছেন তো? শুনেন, আমি মরে যেতেছি, নেন্টার আবার বাটপারের ভয় কি? মরার আগে যদি আমি একটা ঘটনা ঘটাই যেতে পারি, একটা আলোচনা আলোড়িত করতে পারি সবকিছু, সেটা ভালো না? বলেন বলেন বিয়াই, বলেন, আমি শুনতেছি বিয়াই, বলেন। ওকে, ডান মাই সান, ডান মাই সান। আপনি ফুল পাগল হয়ে যাবেন, জি, ফুল ম্যাড হয়ে যাবেন। এখন আমার কি করতে হবে সেটা বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি, আমি আর পারতেছি না। আমনে মনে করেন যে রহিম রে মারার কথা বললে একটা লাঠি দিয়ে মুগুর দিয়ে মনে করেন যে মনিরে মারা শুরু করে দিবেন, তাইলে কি এখন আপনি যেটা করবেন, একটা মুগুর বা লাঠি লইয়া আমাকে মনির ট্রিট করিয়া আপনি একটা দৌড়ানি দেবেন, বুঝলেন তো? আপনি তখনই কিন্তু আরেক ধরনের খেলা শুরু হয়ে যাবে। শুরু করেন, স্টার্ট। 5 4 3 2 1 0 অ্যাকশন। এই শালা মনির, তুই আমার বাসায় আইছিস, তোরা কিন্তু আমি মাইরে ফেলাই দেবো, তোরা কিন্তু আমি শুনে ফেরামু, তোকে তো তোর কিন্তু জীবন ছিন্ন ভিন্ন করে ফেলাই দেবো। আপনি কি ধরনের কথা বলতেছেন? আরে ঘটনা তো ঘটে গেছে, সে উল্টাপাল্টা কথা বলতেছে, আমাকে বলতেছে মনির। আমি কি মনির দেখি? আমি তো রহিম। মানে কি তুমি তাকে মনির বলছো? এই মিতা, সে মনির না, একটু ভালো শালী, সত্যি করে ভালো। মিতা মানে আমি মিতা, আমি তো রিতা। ও আমনের বউ রিতা, আপনি তাকে মিতা বলতেছেন কেন? এই মনির ভাই, তুমি করবি না ফালতু কথা। সে সাতপুরে নিয়ে গেছিল না আমার পরে নিতে চাইছিল, পরে রহিম আমার বিয়াই তাকে মানে তার বুদ্ধি খাটায়, তারপরে সে আমার ফেরত নিয়ে আসে, সেই শালা আবার আমার বাসায় ঢুকছে। হ্যাঁ, সে ঘটনা ঠিক আছে, কিন্তু মুই কিন্তু রহিম। এই ফালতু, আমি চিনি না কি ফালতু। আজকে তো একেবারে তুই ধরে কিন্তু নিচে নামে, নিচে নামে, নিচে নামে। ভদ্রলোক এখানে থাকতে পারে না, আপনি যাবেন, আপনি সামলান। সে পাগল হয়ে গেছে না? বাবা রাজু, তোমার কি আমার হয়ে গেছে কি? উনি তো রহিম বিয়াই। মনির, এই শোনো,
শোনো রিতা রিতারে কিন্তু খবর দিবে না, খবরদার তারে মানা করবো আসতে, কয়ে দিলাম। এই আমি রিতা, তুমি তুমি আমার 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 তোমার সাথে আমার কত রকম পরিচয় কথা হয় না, তুমি মিতা তোমার মানে কি তোমার সাথে মিতার সাথে পুষ্টি মিষ্টি হবে? আর কি বলছো তুমি? আজকে মাইরে ভালাই তোমার তোমার For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.